আগেই কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের শিবির, সেই শিবিরে নাম লিখিয়েছিলেন। অর্থাৎ বলা ভালো, কালীঘাট বিরোধী যে বিদ্রোহী তৃণমূল, সেই শিবিরে নাম লিখিয়েছিলেন। এবার সেই শিবিরের নতুন নাম বীরভূম থেকে সংযোজন হলো তৃণমূল কংগ্রেসের দৌড়দণ্ড প্রতাপ, দাপুটে নেতা, যাকে বীরভূমের বাঘ বলতেন তৃণমূলের কর্মীরা, সেই অনুব্রত মণ্ডল এবার ঋতব্রতদের দলে। অর্থাৎ এক কথায় বলা ভালো যে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাই, এটাও বলা ভালো যে দীর্ঘ তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের পর থেকে সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রথম জেলা সভাপতি হয়েছিলেন, তারপরেই অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এই দীর্ঘ একটা সম্পর্ক, সেই সম্পর্কে এবার কিন্তু ছেদ পড়ল। আর অবশ্যই যা ঘিরে রীতিমতো, বিশেষ করে শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার দিনভর জোর বিতর্ক, জোর জল্পনা তৈরি হচ্ছে বীরভূমের রাজনীতিতে, এমনই চিত্র কিন্তু উঠে আসছে। অবশ্যই আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল তিনি ইতিমধ্যেই ঋতব্রত যে তৃণমূল কংগ্রেস যে গোষ্ঠী, সেই গোষ্ঠীতে তিনি নাম লিখেছেন এবং তিনি পুরস্কার স্বরূপ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ তিনি ফিরে পেয়েছেন। তার কারণ একটাই, বীরভূম জেলার রাজনৈতিক মনে করছেন যে বীরভূমে বিশেষ করে এই অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে জেলে যাওয়ার পর কোর কমিটি গঠন করে দিয়েছিল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি পদ, সেই পদও কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছিলেন। এবং এটাও দেখা গেছিল যে 2026-এর ভোট পরবর্তী পর্যায়ে মূলত অনুব্রত মণ্ডলের গলায় বিদ্রোহের সুর কিন্তু শোনা গেছিল। তিনি এটাও বলেছিলেন যে আইপ্যাক রীতিমতো টাকা তুলেছে এবং টাকা দিয়ে তৃণমূল কর্মীদের বিভিন্ন জায়গায় পদ দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এবার অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় দিদির হাত ছাড়ল, আর যা ঘিরে বীরভূমে রীতিমতো শোরগোল, সেটা কিন্তু বলা যেতেই পারে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।